ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে সময় টিভির একটা প্রতিবেদন দেখাইতেছি, প্রতিবেদনটা একটু দেখেন। কয়েক মাস আগে মালয়েশিয়ার ভিসা দেবার নাম করে ওই নারীর কাছ থেকে প্রায় 1 লাখ টাকা নেয় সাগর। দীর্ঘদিনেও ভিসার ব্যবস্থা না করায় মনোমালিন্য হয় তাদের মধ্যে। এই অবস্থায় টাকা ফেরত চাইলে নানা টালবাহানা শুরু করে সাগর। পরে গত রোববার মিরপুর শেওড়াপাড়ার একটি ভবনে ডেকে আনা হয় ভুক্তভোগী নারীকে। সেখানে তাকে আটকে রেখে করা হয় সংঘবদ্ধ ধর্ষণ। 10-12 জন আরো আছে, মানে ও চিনে না, ঠিক আছে, চিনে না। রাত ভরিয়ার সাথে কনভারসেশন আর সাগর হচ্ছে বলে ওই যে গেট তালা মারছে, ওকে রিসিভ করছে, এমনকি গেট তালা মারছে তোর কাছে। এই বিষয়ে বাংলাদেশ মন্ত্রণালয় 31শে জানুয়ারি একটা ঘোষণা দিয়েছিল। ঘোষণাটা কি ছিল? ঘোষণাটা আমি আপনাদেরকে পড়ে শুনাইতেছি। বিজ্ঞপ্তি: এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া মহিলা কর্মী আনয়নের লক্ষ্যে বর্তমান মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি অথবা সমঝোতা স্মারক MOU হয় নাই। বাংলাদেশ হাইকমিশন অবহিত হয়েছে যে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মহিলা কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি মহিলা কর্মীগণকে নিয়ম বহির্ভূতভাবে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা ও অন্যান্য ভিসায় এনে প্রতারিত করছে। এই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি মহিলা কর্মীগণদের আর্থিক ও মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া এই ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়া বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হতে পারে। মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যে মহিলা কর্মী আনয়নের সংক্রান্ত চুক্তি অথবা সমঝোতা স্মারক MOU স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি মহিলাদের মালয়েশিয়া না আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বাংলাদেশ মন্ত্রণালয় থেকে কিন্তু কিছুদিন আগে একটা ঘোষণা দিয়ে দিছে যে মালয়েশিয়াতে মহিলা কর্মী আনার পক্ষে কোনো চুক্তি এখনো পর্যন্ত মালয়েশিয়ান সরকারের সাথে হয়নি। এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে মালয়েশিয়াতে তো আমার আশেপাশের বাড়ির আশেপাশে কিংবা আমার এলাকার কয়েকজন মহিলা গেছে, এই কাজ করতেছে, ওই কাজ করতেছে। আপনি সঠিকভাবে খোঁজ নিয়ে দেখেন তারা মালয়েশিয়া এসে কী কাজ করতেছে। কোনো কাজ কাম নাই, বিভিন্নভাবে যেগুলো মুখে বলার মতো না ওই সমস্ত কাজ কাম করতেছে। তারা পরিস্থিতির শিকার হয়ে এবং বাধ্য হয়ে এই কাজগুলো করতেছে। হয়তো আপনাদের কাছে কিংবা সমাজে এলাকায় বলতেছে যে তারা এই কোম্পানিতে কাজ করে কিংবা দোকানে কাজ করে। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন ভালোভাবে যে তারা কী কাজ করতেছে, যেগুলো মুখে বলার মতো না। বাঁচতে তো হইব, খাইতে তো হইব। দেখা যায় মহিলাদের মধ্যে যারা প্রবাসে আসে এক্ষেত্রে প্রায় 99% মহিলাই অসচ্ছল ফ্যামিলির। তারা আর্থিকভাবে অনেকটা অসচ্ছল। তারা প্রবাসে আসে মূলত বিভিন্নভাবে নিজের জায়গা জমি বিক্রি করে না হলে লোন নিয়ে আসে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার জন্য। তো এখানে তারা 3 লাখ 4 লাখ টাকা দিয়ে আসার পরে এই জায়গায় এসে ফাঁসা যায়। আমরা পুরুষ মানুষ আমরা চাইলে 3-4 লাখ টাকা দিয়ে যাই আসছি না কেন, এই জায়গায় এসে একটা এইদিক ওইদিক ঘুরে ফিরে মোটামুটি চলতে পারি কিংবা টুকটাক কনস্ট্রাকশন সাইডে কাজ করতে পারি। কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটা অসম্ভব। বাংলাদেশের মহিলাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন সাইডে কাজ করা কিংবা প্লান্টেশন সেক্টরে কাজ করা কিংবা অবৈধভাবে ঘুরে ফিরে কাজ করাটা অসম্ভব হয়ে পড়ে। তো সেক্ষেত্রে তারা 80% নারীরা বাধ্য হয়ে এই অনৈতিক কাজগুলো করতে হয়। তবে এটাও সঠিক যে মালয়েশিয়াতে এখন কিছু নারী কর্মী আছে। তো মালয়েশিয়াতে যে সমস্ত বাংলাদেশের নারী কর্মীরা আছে তারা কী কাজ করতে পারবে এবং কী কাজ করতেছে, এখন তাদের ভিসাগুলো কী নামে হইতেছে। দেখেন মালয়েশিয়াতে যে সমস্ত নারীদের ভিসা দেওয়া হয়, বৈধভাবে যে সমস্ত নারীগুলো আছে তারা অধিকাংশই শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত। তারা কাজ করতে পারে স্বাস্থ্যসেবা কিংবা শিক্ষা কিংবা হসপিটালে কিংবা IT বিভাগে। এই সমস্ত কাজগুলো বাংলাদেশি মহিলারা করতে পারে। তবে এই সমস্ত কাজ তো আপনারা জানেনই কতটা শিক্ষার প্রয়োজন কিংবা কতটা দক্ষতার প্রয়োজন। এছাড়া অন্যান্য কোনো সেক্টরে বৈধ কোনো বাঙালি নারী কিংবা বাঙালি কোনো মহিলা কাজ করতে পারে না। এখন মালয়েশিয়া অবস্থিত অনেকে আমার ভিডিও দেখেন, এখন অনেকেই বলতে পারেন যে আমরা তো কেলে দেখি যে বিভিন্ন দোকানে বিভিন্ন প্রতিষ্ঠানে বাঙালি মহিলা কাজ করতেছে, তারা কি বৈধ না? হ্যাঁ, তারা বৈধ ঠিক, তবে তারা যে কাজ করতেছে ওই কাজের জন্য তারা বৈধ না। তারা যে দোকানপাটে কাজ করে, দোকানপাটে কাজ করার জন্য তাদের দরকার সার্ভিস সেক্টরের ভিসা, কিন্তু তাদের কাছে আছে হয়তো ট্যুরিস্ট ভিসা কিংবা স্টুডেন্ট ভিসা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েগুলা কিংবা যে মহিলাগুলা বিভিন্ন সেক্টরে কাজ করতেছে, দোকানপাটে কাজ করতেছে, তারা অধিকাংশই মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা আসে এবং কি তারা পড়ালেখাও চালায় যায়, পাশাপাশি একটা পার্ট টাইম জব করে। শুধুমাত্র তারা বৈধ। কিন্তু তাছাড়া দেখবেন যে অনেক নারী ট্যুরিস্ট ভিসা আসে, পড়ালেখার নামে ঘন্টাও নাই, তারপরে দেখবেন যে আপনি দোকানে বসে দোকানে কাজ করতেছে, সেগুলো হলো অবৈধ। ট্যুরিস্ট ভিসা আসছে, এখন এই মুহূর্তে তার কাছে কোনো ভিসা নাই, দেশে যাওয়ার সময় ট্রাভেল পাস করে যাইতে হবে। এরকম কিছু আছে যে ট্যুরিস্ট ভিসা আসছে, এখন অবৈধ অবস্থায় দোকানপাটে কাজ করতেছে। এটা হলো অধিকাংশ, প্রায় 70%-এর অধিক এরকমভাবে কাজ করতেছে। তাদের কাছে কোনো লিগেল কোনো পেপার নেই এবং কি তারা যখন দেশে যাবে, একবারে যখন দেশে যাবে তখন তারা ট্রাভেল পাস করে দেশে যেতে হবে। মালয়েশিয়া বাংলাদেশের নারী কর্মী নিয়োগের বিষয়ে সর্বশেষ সুনির্দিষ্ট তথ্য সীমিত। তবে 2021 সালের 19শে ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্মারককৃত সমঝোতা স্মারক অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে নারী কর্মী নিয়োগের বিষয়ে উল্লেখ করা হয়েছে। তবে সেই সমঝোতা স্মারক MOU এখনও পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি এবং কি এখনও পর্যন্ত মালয়েশিয়া মন্ত্রণালয় থেকে বাংলাদেশের নারীদের জন্য কোনো কলিং খোলা হয় নাই। বিগত সময় থেকে এখনও পর্যন্ত কোনো নারী কর্মী কলিংয়ে নিয়ে আসার জন্য এরকম কোনো সিস্টেম মালয়েশিয়ায় চালু হয়নি। তো আপনারা বিভিন্ন কাজকর্মে যখন কুয়ালালামপুরে যান তখন দেখেন যে বিভিন্ন দোকানপাটে নারী কর্মী আছে, তারা সম্পূর্ণ অবৈধভাবে আছে, লিগেলভাবে কেউ নেই। হয়তো এখানে 20% লিগেল আছে যেগুলো পার্ট টাইম জব করতেছে জায়গায়,
তারা স্টুডেন্ট বিষয়ে আসছে, এই জায়গায় পড়ালেখা করতেছে, পাশাপাশি একটা পার্ট টাইম জব করতেছে। এরকম অনেক মেয়ে মালয়েশিয়া আছে এখনো পর্যন্ত। তো মালয়েশিয়ান আইন অনুসারে কিন্তু এই মেয়েগুলো কিন্তু বৈধ না। যে কাজগুলো করতেছে, যে দোকানে কাজ করতেছে, কিন্তু দোকানের কাজের জন্য তার ভিসা না। তার বিষয় হলো স্টুডেন্ট ভিসা। সে শুধু পড়ালেখা করবে এই জায়গায়, পড়ালেখা শেষ করবো, বাংলাদেশে চলে যাবে, তার বিষয় হলো এরকম। কিন্তু সেই জায়গায় আইসা বিভিন্ন দোকানপাটে কাজ করতেছে। আমরা এটার বিপক্ষে না, তবে আইনের ভিত্তিতে কিন্তু এটাও মালয়েশিয়ান আইনের বহির্ভূত। মালয়েশিয়ার শুধুমাত্র হাতে গোনা কয়েকটা দেশ থেকে কলিং ভিসা নারী কর্মী আসতে পারে, যেমন ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বার্মা, মায়ানমার। তো আরো কয়েকটা দেশ আছে, এই সমস্ত দেশ থেকে নারী কর্মীগুলো কলিং এর মাধ্যমে মালয়েশিয়া আসতে পারে। আর বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মের জন্য কিংবা কাজ করবে এই ভিসা দিয়ে কোনো নারী কর্মী মালয়েশিয়া নিয়ে আসা হয়নি। শুধুমাত্র ওই সমস্ত নারী কর্মীরাই মালয়েশিয়া আসতে পারে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে এবং প্রশিক্ষণ সার্টিফিকেট আছে। তাদেরকে বিভিন্ন হসপিটাল, শিক্ষা খাত কিংবা আইটি ডিপার্টমেন্টে এই সমস্ত জায়গায় তারা সরকারিভাবে আসতে পারে। আর এই হাতে গোনা কয়েকটা ডিপার্টমেন্টে শুধু বাংলাদেশি কর্মীরা কাজ করতে পারে। এর বাইরে দেখবেন যে দোকানপাট কিংবা যে কোনো জায়গায় কাজ করে সবগুলো মনে করবেন যে মালয়েশিয়ার আইনের বহির্ভূত। তারা কেউই মালয়েশিয়াতে কর্মী বিষয় নেই। তারা হয়তো আসছে ট্যুরিস্ট বিষয়, এখন এই জায়গায় কাজ করতেছে, হয়তো আসছে স্টুডেন্ট বিষয়, এখন দোকানে কাজ করতেছে। আর আরেকটা বিষয় আছে, যে বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে মহিলাদের নিয়ে আসতে পারে, মাই সেকেন্ড হোম, এই সমস্ত বিষয় নিয়ে আসতে পারে। ওই মহিলার হয়তো স্বামী যায় কাজ করতেছে, ভালো পজিশনে আছে, কিংবা বাংলাদেশে যাদের ভালো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, তারা মালয়েশিয়াতে বিভিন্ন ব্যাংকে, সরকারি ব্যাংকে কিছু ডিপোজিট করতে হয়। মালয়েশিয়ান যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে তার কিছু টাকা ডিপোজিট করতে হবে, কিংবা সরকারি খাতে কিছু ইনভেস্ট করতে হবে। ডিপোজিট কিংবা ইনভেস্ট করার মাধ্যমে সে আবেদন করতে পারে। আবেদন করার পরে সে সেকেন্ড হোম এই বিষয়টা পায়। ওখানে থেকে একটা বিষয় দেওয়া হয়েছে যে তোর স্ত্রীকে নিয়ে আয় মালয়েশিয়ায়। সেক্ষেত্রে সে তার স্ত্রীকে মালয়েশিয়া নিয়ে আসতে পারে। এই ক্ষেত্রে অনেক বাঙালি দেখবেন যে তাদের স্ত্রীকে মালয়েশিয়া নিয়ে আসছে, মালয়েশিয়া নিয়ে আসার পরে তাদেরকে বিভিন্ন দোকানপাটে ঢুকাই দিয়েছে, কিন্তু সেটা মালয়েশিয়ান আইনের বহির্ভূত। অনেকে দেখবেন এটাই করে যে নিজের স্ত্রীর বাংলাদেশ থেকে নিয়ে আসছে, আইন এই জায়গায় বিভিন্ন দোকানপাটে ঢুকাই দিচ্ছে কাজ করার জন্য। যখন ইমিগ্রেশন রেট দিয়ে ধরা পড়বো তখন খবর হইব। আর এখন গ্রাম অঞ্চলে অনেক গরিব ফ্যামিলির মেয়েদের কাছে দালালরা যায়, যেমন যে সমস্ত মেয়েদের ডিভোর্স হয়ে গেছে, স্বামী মারা গেছে, বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলির অবস্থা খুব খারাপ, ওই সমস্ত মেয়েদের প্রলোভন দেখায় যে মালয়েশিয়া গেলে মালয়েশিয়ার বেসিক বেতন 1700 রিঙ্গিত, তার ওভার টাইম আছে, এইটা আছে, ওইটা আছে, বকচক্র মিলে তুই দেশে 50-60 হাজার টাকা পাঠাতে হবে মাস শেষে, আর তোর বিদেশ যাইতে 2 লাখ লাগবো কিংবা 3 লাখ টাকা লাগবো। তো মেয়েটা কিন্তু অসহায়। তো মেয়েটা এই সমস্ত কথাবার্তা শুনলে তার মনটা গলে যে বিদেশ আসার জন্য, ফ্যামিলির একটু হাল ধরার জন্য বিদেশ আসে, আইসা তারপরে এই জায়গায় ফাঁসা যায়। তার কাছে থাকে শুধু ট্যুরিস্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা মালয়েশিয়া নিয়ে আসে, আসার পর তারা ছাইরা দেয়। নিজের দেশেরই, নিজের জেলা ছাড়া অন্য জেলায় গেলে মেয়েদের হদিশ থাকে না, চোখে অন্ধকার দেখে। ওই সমস্ত মেয়েগুলো এক দেশ থেকে আরেক দেশে নিয়ে আইনা ছাইরা দেয়। মেয়েগুলো না জানে ভাষা, না চিনে রোডঘাট। তো সেক্ষেত্রে যদি কোনো ভালো বাঙালির সামনে পড়ে, তো সে যথাসাধ্য চেষ্টা করবে তারে ভালো একটা জায়গায় দিতে কিংবা ভালো একটা কাজের ব্যবস্থা করে দিতে। আর যদি কোনো হারামি কোয়ালিটি বাঙালির কাছে পড়ে, তখন ওই হারামি বাঙালি তার ফায়দা উঠাইতে চাইবে। অবশেষে এই বাঙালির দ্বারা এই মেয়ে প্রতারিত হয়, অনৈতিক কাজে ঢুকতে হয়। 2-3 মাস যখন এই কাজগুলো করে, এই কাজ করার পরে দেখে হিউজফুল টাকা কামাইতেছে, তখন তার কাছে যদি অপশন থাকে ভালো কিছুরও, তাও সেই রাস্তা থেকে সরে আসে না। অনেক আছে এরকম, কিছু কিছু আছে চেঞ্জ হয়ে যায় পরে, তবে হাতে গোনা কয়েকজন চেঞ্জ হয়ে পড়ে। কিন্তু যতজনই একবার এই অনৈতিক কাজের সাথে জড়িয়ে যায়, তাদের ভেতরে 98% আর এই কাজ থেকে ফিরে আসে না। যতদিন মালয়েশিয়া থাকে, দেশে যায় হয়তো ভালো হয়ে যায়। তো নারী কর্মী যারাই মালয়েশিয়া আসতে চান, অবশ্যই মন্ত্রণালয়ের ঘোষণাগুলো দেখবেন, টিভি চ্যানেলের ঘোষণা দেখবেন। আর মালয়েশিয়াতে এখনো পর্যন্ত গৃহ পরিচালিকার কাজে কোনো মহিলা কর্মী এখনো পর্যন্ত নিয়ে আসা হয়েছে এমন কোনো রেকর্ড নেই। নিয়ে আসতে পারে হয়তো যারা এই জায়গায় কাজ করে তাদের স্ত্রীকে তারা নিয়ে আসে, আর আপনি এই জায়গায় ডাইরেক্ট গৃহকর্মী হিসেবে আসবেন, এটা অসম্ভব। মালয়েশিয়াতে কোনো জায়গায় বাঙালির রুম বলেন আর এই দেশি লোকালদের রুম বলেন, কোনো জায়গায় গৃহ পরিচালিকার দরকার হয় না, তারা নিজেদের কাজ নিজেরাই করে। আর মালয়েশিয়াতে যদি এরকম কোনো ভিসা খোলা হয়, তাহলে তো আমাদের মতো অনেক হাজার হাজার ইউটিউবার আছে যারা আপনাদেরকে তথ্য দিবে, কিংবা বিভিন্ন টিভি চ্যানেলও তো এই সমস্ত তথ্যগুলো প্রচার করবে। যে ভিসা আজকে 20 বছর যাবৎ বন্ধ, কিন্তু ওই ভিসা যদি হঠাৎ করে খুলে, ওটা তো আপনারা সবাই খবর পাবেন। তো অবশ্যই নারী কর্মীরা মালয়েশিয়া আসার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনি কিন্তু মালয়েশিয়া আসতে হলে ট্যুরিস্ট ভিসা আসতে হবে, আর এই ভিসা আসার পরে আপনার কাজ দেওয়ার মতো কেউ থাকবে না, আর আপনি সব রকমের কাজ করতে পারবেন না। ইন্দোনেশিয়ান মেয়েরা কিংবা থাইল্যান্ডের মেয়েরা সেই জায়গায় কনস্ট্রাকশন সাইটে কাজ করতে পারে, কিন্তু বাঙালি একটা মেয়ে সেই জায়গায় কনস্ট্রাকশন সাইটে কাজ করতে পারবে না। এই কথাগুলো মাথায় রাখবেন। আর আপনি মালয়েশিয়া আসার পরে 3 মাস ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আপনি অবৈধ। এই জায়গায় অনেক বাঙালি আছে ভালো, আবার অনেক বাঙালি আছে খারাপ। ভালোগুলোর সামনে পড়লে আলহামদুলিল্লাহ আপনার জীবন সেভ হয়ে যাবে। আর যে হারামি কোয়ালিটি আছে, ওই সমস্ত হারামিদের সামনে যদি পড়েন, তাহলে তো আপনার ফায়দা উঠাবেই। আপনাদের কাছে বিনীত অনুরোধ, সতর্ক থাকবেন। আর এই সমস্ত যদি কোনো নিউজ আছে তাহলে আমরা তো জানাবই। যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।